হ্যালো ক্লাস 6 এর বাচ্চারা, তোমরা কেমন আছো সবাই বলো। সো আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে তোমাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিও ভাই? সেটা হচ্ছে পড়াশোনায় কিভাবে মনোযোগ বৃদ্ধি করতে পারো বা পড়াশোনায় কিভাবে মনোযোগটাকে আরো ধরে রাখতে পারো সেটা নিয়ে 7টা টিপস তোমাদেরকে আজকে ভাইয়া জানাতে এসেছি, ঠিক আছে? সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি, আমি অভি। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই গাইডলাইন ভিডিওটি। প্রথম পয়েন্টে কি লিখেছি দেখো তো ভাইয়া। প্রথম পয়েন্টে লিখেছি আমি ছোট ছোট টার্গেট সেট করা। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে দেখো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটা অভ্যাস আছে। কি অভ্যাস ভাইয়া? একটা চ্যাপ্টার যখন তোমরা পড়ো সেই চ্যাপ্টারটাকে পুরোটাকে একসাথে পড়ে ফেলো, তাই না? এর ফলে কি হয়, তোমাদের সহজে মুখস্থ হয় না। তোমরা অনেকেই আমাকে বলো এটা। সো এখন এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারো একটু ভাই আমি বলে দিচ্ছি সহজ উপায়। কি উপায়? তুই পুরো চ্যাপ্টারটাকে প্রথমে একবার পড়ে নাও। পড়ার পর কি হচ্ছে ভাইয়া? পড়ার পর তুমি বুঝে গেছো কোথায় কি অংশ আছে, তাই না? এরপরের কাজ কি জানো? এরপর সেটাকে ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে ফেলো। সাপোজ ধরো এটা একটা পুরোটা চ্যাপ্টার, ঠিক আছে? সো এই পুরো চ্যাপ্টারটা আমি একবার পড়ে নিলাম। এরপর এটাকে আমি ভাগ করব, ছোট ছোট কিছু অংশ সেট করব। যেমন এখান থেকে এতটুকু একটা পয়েন্ট, এখান থেকে এতটুকু একটা পার্ট নিলাম, এখান থেকে আরেকটা পার্ট নিলাম। তাহলে কয়টা পার্ট করলাম ভাইয়া? 3টা পার্ট। এবার সেই 3টে ছোট ছোট পার্টকে আমি শেখার চেষ্টা করি। তাহলে দেখবা আগের চেয়ে এই মেথডে অনেক বেশি তাড়াতাড়ি মুখস্থ করতে পারতেছো, ঠিক আছে? সো প্রথম টার্গেট কি আমার? এটা মুখস্থ করা ভাইয়া। কারণ এটা দেখো অনেক ছোট, তাই না? সো ছোট যেহেতু মুখস্থ আমাদের তাড়াতাড়ি হবে। শেষ। এরপর এটা মুখস্থ করলাম, শেষ। এরপর এই দুটো আবার একসাথে মুখস্থ করলাম, ডান। এরপর এটা মুখস্থ করব, 3টা একসাথে মুখস্থ করে রিভাইজ দিয়ে দিব, শেষ। সো দেখবা এই টেকনিকটা আগের টেকনিকের চেয়ে অনেক বেশি উপকার করবে তোমাদের, ঠিক আছে? গেল। এবার সেকেন্ড পয়েন্টে আসি। স্টাডি ব্রেক, স্টাডি রুলস ফলো করা। এখন এটা কি জিনিস ভাইয়া? এটা যেটা আমি ছোটবেলায় মেনটেন করতাম। কি করতাম ভাইয়া? দেখো, কখনো দেখবা তুমি যদি একটানা পড়তে থাকো তোমার পড়া মনোযোগ বসবে না বেশিক্ষণ ধরে, তাই না? সো পড়াটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করবা। কিভাবে? সাপোজ ধরো আমি সন্ধ্যা 7টা বাজে পড়তে বসলাম আজকে, ঠিক আছে? সন্ধ্যা 7টায় পড়তে বসলাম না, সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত টানা 1 ঘন্টা আমি খালি মন দিয়ে পড়বো। আমি আবারও বলছি, কি বলছি শোনো। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত আমি 1 ঘন্টা টানা মন দিয়ে পড়বো, শেষ। এরপর কি করবো জানো? এরপর আমি 15 মিনিট একটা ব্রেক নিব। 15 মিনিট আমি ফোনে গেমস খেলতে পারি, কিংবা আমি একটু হাঁটাহাঁটি করতে পারি, কিংবা আমি একটু বাসায় মার সাথে কথা বলতে পারি, কিংবা বাবার সাথে একটু আড্ডা দিতে পারি। সো 15 মিনিট আমি একটু এদিক ওদিক করবো, যাতে করে কি আমার মাইন্ড একটু রিফ্রেশ হয়, যাতে আমার মাইন্ডটা নতুন পড়া নেওয়ার জন্য একটু তৈরি হতে পারে, ঠিক আছে? সো আমি একটু তাকে 15 মিনিট বা 20 মিনিট বা 25 মিনিট সময় দিব, শেষ। তাহলে 8টা থেকে 8:30 পর্যন্ত আমি একটা ব্রেক নিলাম, নেওয়া শেষ। এরপর কি করবো ভাইয়া? 8:30 থেকে 9:30 পর্যন্ত আবার পড়বো। তাহলে দেখো 8টা থেকে 7টা থেকে 8টা পড়েছি, 8টা থেকে 8:30 ব্রেক দিয়েছি, 8:30 থেকে আবার 9:30, 1 ঘন্টা আবার পড়বো। পড়া শেষ না? ডান। এবার 9:30 পর 9:30 থেকে 10টা পর্যন্ত তুমি আবার গেমস খেলো বা আবার কিছু একটা করো, যেটা তোমার মাইন্ড একটু ফ্রেশ হয়। তাহলে দেখো তুমি 7টা থেকে 10টা পর্যন্ত কিন্তু পড়েছো। কি কয় ঘন্টা পড়েছো ভাইয়া? 2 ঘন্টা পড়েছো। তবে এই যে 2 ঘন্টা পড়েছো, এই 2 ঘন্টা কিন্তু অনেক ইফেক্টিভ হয়ে হবে, কারণ তুমি 2 ঘন্টাকে খুব ভালো করে ইউটিলাইজ করছো, মন দিয়ে পড়ছো। আবার অনেক সময় হয় কি জানো, অনেকে কি করে 7টা থেকে রাতে 10টা পর্যন্ত খালি একটা বই নিয়ে বসে থাকে। এতে কি হয়? তার কোনো পড়া হয় না। সে খালি বইটা নিয়ে দেখে থাকে, পড়তে থাকে, বাট কোনো কাজের কাজ কিচ্ছু হয় না, কোনো কিছু মুখস্থ হয় না। সো দিন শেষে কোনো কি লাভ আছে? নাই। সো তার চেয়ে ভালো কি স্টাডি ব্রেক, স্টাডি, এই রুলসটা ফলো করো। তাহলে দেখবা আরো দ্রুত মুখস্থ হচ্ছে, আরো দ্রুত পড়ায় মনোযোগ হচ্ছে, ঠিক আছে? গেল। এর পরের পয়েন্টে কি ভাইয়া? মোবাইল থেকে দূরে থাকা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তোমরা অনেকে কমেন্ট করতে পারো, ভাইয়া মোবাইল থেকে দূরে থাকতে বলছেন, বাট আপনাদের যে কোর্সের যে ভিডিওগুলো সেগুলো সব মোবাইলেই দেখি, তাই না? সো সেগুলো থেকে দূরে কীভাবে থাকবো? আমি ওটা বলিনি। মোবাইল থেকে দূরে থাকা মানে অতিরিক্ত মোবাইল টিপবা না। যেমন দেখো, তোমাদের এখন কি কাজ? আমাদের এই কোর্সটা এনরোল করে নেওয়া, এবং কোর্সের যে লেকচারগুলো আছে প্রতিটা চ্যাপ্টারের ভিডিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, তাই না? তো সেই সকল ভিডিও তোমরা সুন্দর মতো নোট ডাউন করে পড়া মন দিয়ে। তাহলে দেখো তোমাদের কিন্তু ফোন এই ক্ষেত্রে সাহায্য করছে, তাই না? তোমার মার ফোন আছে বা বাবার ফোন আছে, যে কোনো কারোর ফোন নিয়েই তুমি ক্লাস করছো আমাদের, এটা গুড ওয়ে। বাট অনেক সময় কি হয়, আমরা পড়ালেখার নাম করে ফোনটা নিয়ে কি করি? গেমস খেলতে থাকি, গেমসের পর গেমস খেলতে থাকি, তাই না? সো এতে কি হচ্ছে? আমাদের সময়টা নষ্ট হচ্ছে না ভাইয়া? হচ্ছে। কিন্তু তোমার কিন্তু পরীক্ষা খুব সামনে চলে আসবে। সো দ্যাটস ওয়াই তোমার কিন্তু এখন পড়ালেখায় কনসেন্ট্রেট আরো বেশি করতে হবে। তার মানে কি বলছি? হ্যাঁ আমি গেমস খেলবো, তবে খুব কম খেলবো, কম পরিমাণে খেলবো। ওই যে বললাম না, স্টাডি ব্রেক, ওই টাইমে খেলবো, যাতে করে আমার পড়ালেখাটাও হয়, আমার আবার বিনোদনের জন্য গেমটাও হয়। সো ফোনটা অতিরিক্ত ব্যবহার করব না। কখন ব্যবহার করব?
আমাদের ক্লাস দেখার জন্য ব্যবহার করবো, ঠিক আছে? সো আমাদের ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে যারা এনরোল আছো তারা তো ভালো, তোমরা অনেক কিছু পেয়ে গেছো, তোমরা জানো। আর সকল ক্লাস সকল চ্যাপ্টারের ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে। আর যারা এখন এনরোল করোনি, আমার এই ভিডিওর নিচে কমেন্ট চেক করো, সেখানে আমাদের এই ক্লাস 6-এর ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামের কোর্স লিঙ্ক দেওয়া আছে, গিয়ে এনরোল করে নাও। ওকে, গেল। এর পরের পয়েন্টটা কি ভাইয়া? প্লেস ঠিক করা। দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। পড়ালেখার জন্য প্লেসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এমন একটা প্লেস ঠিক করো যেখানে তুমি পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করো এবং যেখানে তুমি পড়ে কি কনসেন্ট্রেট করতে পারো। যেমন দেখো, অনেকে কি করে জানো, টেবিলে পড়ালেখা না করে বিছানায় পড়ালেখা করতে প্রেফার করে। তুমি একটু ভাবো, বিছানায় কি আমরা পড়ালেখা করতে পারি? না, বিছানায় আমাদের কি হয়, ঘুম আসে, তাই না? সো তুমি যদি বিছানায় একটু করে পড়ো, একটু পর দেখবে তোমার মনে হবে একটু শুয়ে যাই, তাই না? একটু শুয়ে যেতে ইচ্ছা করে, শুয়ে গেলাম, এরপর কি হয়, দিন শেষে ধরো আমি ঘুমিয়ে গেলাম। সেটা কি কোনো লাভ হলো? না, উল্টা আমাদের ক্ষতি হচ্ছে, টাইমটা চলে যাচ্ছে। তার চেয়ে ভালো কি একটা সুন্দর পড়ার টেবিলে পড়া নিজেকে বসিয়ে রাখো, ওখানে পড়ালেখা করো। বিছানা হচ্ছে ঘুমানোর জন্য, ওখানে পড়ালেখার জন্য ভাইয়া বলো না। সো পড়ালেখা করার জন্য একটা টেবিল বের করে রাখো যেখানে তুমি নিজে একাকী পড়তে পারো ভালো করে, ঠিক আছে? গেল। এরপর কি ভাইয়া? স্বাস্থ্য ঠিক রাখা। সো এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? সো তোমার যদি শরীর ঠিক না থাকে, তুমি কি পড়ালেখা করতে পারবা ভালো মতো? না। সো আমাদেরকে নিজেদের স্বাস্থ্যের দিকেও কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তাই তো? গেল। এরপর কি ভাইয়া? বোঝার ট্রাই করো। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা কি খালি পড়ালেখা করে যাবো ভাইয়া? না, পড়ালেখাকে বোঝার চেষ্টা করতে হবে। কারণ তুমি যখন এখন ক্লাস 6-এ আছো, ক্লাস 6-এর পর তুমি ক্লাস 7 উঠবা, ক্লাস 8 উঠবা, ক্লাস 9, 10 এভাবে আগাবা। সো তোমার যত ক্লাস বাড়বে, তোমার পড়ালেখা কিন্তু তত বেশি কঠিন হতে থাকবে। সো তুমি যদি এখন পড়ালেখা বুঝতে না পারো, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের পড়ালেখাগুলো বুঝতে তোমার অনেক কষ্ট হবে। সো খালি মুখস্থ করে যাবো এমন না, বিষয়গুলো বুঝে মুখস্থ করা একটা জিনিস, আর না বুঝে মুখস্থ করা অন্য আরেকটা জিনিস। সো বুঝে মুখস্থ করা ট্রাই করবা। ওকে, গেল। এরপর লাস্ট পয়েন্ট কি ভাইয়া? খেলাধুলা করা। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া একটু আগে বললেন খালি পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। হ্যাঁ বলছি, তবে শুধু পড়ালেখা বললে কি হবে বা করলে কি হবে? না, পাশাপাশি একটু কি খেলাধুলা করতে হবে। কারণ তোমরা সবে মাত্র ক্লাস 6-এ পড়ো। সো এখনই যদি খালি প্রেশার নিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। পড়ালেখা থাকবে, পড়ালেখার পাশাপাশি একটু একটু খেলাধুলাও হবে, ঠিক আছে? সো পুরাটা সপ্তাহের ধরো শুক্রবার একটা দিন রাখো যেদিন তুমি পড়ালেখা একটু কম করবা, খেলাধুলা একটু বেশি করবা, এটা তুমি রাখতেই পারো, ঠিক আছে? অন্যান্য সপ্তাহে বাকি 6 দিন তুমি যদি ভালো করে পড়ালেখা করো, দ্যাটস ওকে। ওকে, সো এই 7টা টিপস বা এই 7টা স্ট্র্যাটেজি তুমি যদি মেনটেন করো, আশা করব বা আশা করি আমি যে তোমার পড়ালেখায় মনোযোগটা আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে? সো ক্লাস 6-এর যারা যারা আছো, কমেন্ট করতে পারো তোমরা আর কি কি গাইডলাইন চাও, ঠিক আছে? টাটা।